প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009-এর প্রাথমিক রিক্রুটমেন্টের প্রসেসকে কেন্দ্র করে একটি বড়সড় খবর আপডেট। বন্ধুরা, আপনি কি পিটিশনার কিংবা আপনারা কি পিটিশনার হয়েছেন? পিটিশনার ভিত্তিক চাকরি আপনারা কি কনফার্ম করতে চাইছেন? তবে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য, না হলে ভিডিওটি আপনি স্কিপ করে যেতেই পারেন। তো বন্ধুরা, চলুন, আপনি যদি পিটিশনার হয়ে থাকেন, ধরলাম আপনি পিটিশনার এবং পিটিশনার ভিত্তিক চাকরি বা জবটি আপনি কনফার্ম করতে চাইছেন অন্যান্য জেলার মতোই, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। কোনো রকম ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে চলে যাব। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে একটি বড়সড় ঘোষণা এইমাত্রই করতে হচ্ছে যে আগামীকালকের দিনটা কিন্তু বিরাট বড় একটি মোড় ঘোরানো দিন হয়ে যেতে পারে সাউথ 2009 যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে। ইতিমধ্যে আমরা দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস স্বনামধন্য সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে ব্যাক টু ব্যাক কিছু বিস্ফোরক অর্ডার কিন্তু উঠে এসেছে এবং সবটাই ফেভারে গিয়েছে পিটিশনারদের, অর্থাৎ যারা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিলেন মামলাকারীদের পক্ষেই পিটিশনার ভিত্তিক চাকরির নিশ্চিত অর্ডার কিন্তু চলে এসেছে। আজ না হোক, 1 মাস না হোক, 2 মাস না হোক, 6 মাস পরে হলেও কিন্তু তারা চাকরিটি পেতেই চলেছেন কনফার্ম। সেরকমই সেই মর্মেই অর্ডারগুলি লক্ষ্য করতে পারছি। একটু একটু করে সবকিছু কিন্তু কমপ্লাই হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন, মালদার নোটিফিকেশন অফিসিয়াল সাইটে মালদা 2009-এর নোটিফিকেশন জারি, খুব শীঘ্রই কার্যক্রম শুরু হবে। নর্থ তাই হাওড়া ইতিমধ্যেই চাকরি করছে, বাকি নিয়োগের অপেক্ষায় এখনো পর্যন্ত সাউথ 2009 প্রাইমারি প্রথম থেকেই তারা কিন্তু অবহেলিত। যোগ্যবঞ্চিত প্রার্থীরা এখনো পর্যন্ত রাস্তায় মাঠে ময়দানে লড়াই করে চলেছেন। তবে একটি ভালো সংবাদ এটাই যে নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে বেশ কিছু প্রার্থীরা কিন্তু পিটিশনার হতে পেরেছেন। তো পিটিশনার ভিত্তিক চাকরিটি কি আপনার কনফার্ম হয়ে গিয়েছে? বন্ধুরা, পাশা বদলে যেতে বা পাশার চাল বদলাতে বিন্দুমাত্র সময় লাগবে না। তাই অবশ্যই কিন্তু রাজপথে আগামীকালকের জন্য আসতেই হবে। সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে সকল প্রার্থীদেরকে কিন্তু রাজপথে নামতেই হবে। এখানে কোনো দল, এখানে কোনো গ্রুপ নেই, এখানে শুধু রয়েছে হকের চাকরির দাবি। সকলকে একযোগে একসাথে সমস্ত মান অভিমান, রাগ দুঃখ, হিংসা, অহংকার বর্জন করে এগিয়ে আসতে হবে ন্যায্য চাকরি, হকের চাকরির দাবিতে। রাজপথে কিন্তু পদ বাতলে দেবে। আবার ঠিক তার 1 মাস পরেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিনক্ষণ রয়েছে। তো আপনারা কালকে রাজপথে আসুন, দেখা হবে, কথা হবে। সেখান থেকেই কিন্তু মুক্তির পথ বার হয়ে যাবে। পথই বাতলে দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনি যদি পিটিশনার হয়ে থাকেন বা আপনারা যদি পিটিশনার হয়ে থাকেন, তবে চাকরিটি কনফার্ম করতে চাইলে রাজপথে নামতেই হবে আগামীকালকের জন্য, অবশ্যই গান্ধী মূর্তি। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।